নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় খাল খনন, পুনর্খনন ও পানি সংরক্ষণের ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প নিয়ে কৃষকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে বিভিন্ন খাল অবৈধ দখলমুক্তকরণ ও পুনর্খননের কাজ করেছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। প্রকল্পটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দূর, এক ফসলি জমিতে ৩ ফসল ও খাদ্যশস্য উৎপাদন বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নোয়াখালীর প্রতিনিধি জামাল হোসেন বিষাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহত্তর নোয়াখালীর বেশিরভাগ খাল অবৈধ দখল আর সংস্কারের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে। এতে বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও গ্রীষ্মে সেচ সংকটের কারণে জমিতে এক ফসলের বেশি চাষ হয় না। বেড়েছে মৌসুমি বেকারত্ব, জনজীবনে পড়ছে বিরূপ প্রভাব। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে অনাবাদি থাকছে ১,১০,০০০ হেক্টর জমি। এসব জমি চাষের আওতায় আনতে ২০১৭ সালের ডিসেম্বরে কৃষি উন্নয়ন কর্পোরেশন ৪ বছর মেয়াদী ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে। এতে কৃষকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই খালটা করানে আঙ্গো এক ফসল হইতো, এখন ৩ ফসল হইব। আমাদের গ্রামে তো ইনশাআল্লাহ কাজ প্রচুর হইতেছে। ধন্যবাদ জানাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই উদ্যোগ নেওয়ায়। ৩ জেলায় ৪০০ কিলোমিটার খাল সংস্কার ও পুনর্খনন করা হচ্ছে। কয়েক কিলোমিটার খাল এবং শাখা খাল পুনর্খননের কাজ শেষ হয়েছে। আরও ৪০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এখন জলাবদ্ধতা দূরীকরণের ফলে এগুলো কোনো জমিতে 2 ফসল এবং কোনো জমিতে 3 ফসল আমরা করতে পারবো। এতে করে এলাকার কৃষিভিত্তিক যে অর্থনীতিটা অনেক চাঙ্গা হবে এবং সার্বিকভাবে এলাকার মানুষের জীবন মান উন্নত হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন হবে। এক ফসলি জমিতে 3 ফসল পাবে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।